আরে এই ভাই, এই কার্টুনটা ঘুরা না রে, অন্য কিছু দে না রে। খালি কি ভূতের কার্টুন দেখিস, ভালো লাগে না রে, অন্য কিছু দে না। ফোন বাবা আমাকে দিয়েছে, তোকে দিয়েছে? আমার যা ইচ্ছে আমি তাই দেখবো, তোর ইচ্ছে হলে তুই দেখ, নাহলে তোকে দেখতে হবে না। হ্যাঁ, তোকে দিয়েছে বলেই তো, তাই তুই এত বড় বড় কথা বলছিস। আরে দাদা দিদি, তোরা কি দেখছিস? তোরা সিনেমা দেখছিস? আরে কার্টুন দেখছিস রে বাবা। এই বনু চ চ, আমরাও দেখবো, চ চ ওখানে বসে দেখবো চ। আয়, তোদেরকে কি দেখতে আমি না বলেছি নাকি? হ্যাঁ ঠিক আছে, চ চ। এই চুপটি করে বসে থাকবি, একদম বক বক করবি না। আরে না না, বক বক করবো না, চুপচাপ বসে বসে দেখবো। আরে বাস, কি সুন্দর কার্টুনটা হচ্ছে। আরে আয় দাদা, এটা তো ভূতের কার্টুন। আরে দাদা, এটা ঘোরা না, আমার খুব ভয় করছে। অন্য কিছু চালানা, অন্য কোনো কার্টুন চালানা, আমার খুব ভয় করছে রে দাদা, ঘোরা না। আরে বনু, ও ঘোরাবে না, ওকে আমি কতবার ধরে বলছি জানিস তো, বাবা ওকে ফোন দিয়েছে বলে। এই ভিতর ডিম কথা কর, তোদের ভয় লাগছে তো তোর এখান থেকে জানা, আমাকে একটু শান্তি করে দেখতে দে না। আরে আমার তো খুব ভালো লাগছে, আমি তো দেখবো দাদা, আমি দেখবো। আরে বনুটা ভয় পাচ্ছে, তোদের কি একদমও মায়া দেয়া হচ্ছে না? আরে দাদা, তুই ঘোরাবে না, আমার মনে হচ্ছে আর দেখা হবে না। ও মা, আমাকে কি ভয় লাগছে। আরে দাদা, ঘোরা না রে। তুই ঘোরাবি না তো? ঠিক আছে, তোরাই দেখ, আমি পালিয়ে যাচ্ছি। ও মা, কি ভয় লাগছে আমার। তোদের জন্য না শান্তি আমাকে কার্টুনটাও দেখতে দিলি না। আর সেই ভিতর ডিমটা বাড়িতে ঢুকেছে, সে তো আর বেরোচ্ছেই না। এই দেখ, আমি এবার ঘর বানাচ্ছি, ওকে আর বেরোতেও হবে না, ও ওখানেই বসে থাক। দেখ দেখ আমার ঘরটা কত সুন্দর হয়েছে না দিদি, বল? তুই ঘর এঁকেছিস, তুই একাই দেখ। ঠিক আছে, তোদেরকে দেখতে হবে না, আমি একাই দেখি। আমার এত সুন্দর ঘরটা আমি একাই তখন দেখি। যদি কার্টুনটা ঘুরিয়ে দিতি, তাহলে বনু এভাবে ভয়ে চলে যেত না। আরে দাদা, বনুর কি ভয় বল? ভয়ে সেই যে মার কাছে গিয়েছে আর আসতেই যাচ্ছে না, হা হা হা। হ্যাঁ, ও ভয়ে মায়ের আঁচলেই থাক। আর এবার অন্য কখনো যে আসলে ওই ভূতেরই কার্টুন চালাবো, আর দেখতে আসবে না। দে দে দে, এবার আমাকে দে, আমি একটু কিছু আঁকি। ছাড় তো, আমাকে ভালো করে কার্টুনটা দেখতে দিলিস না, তোদেরকে কিছু আঁকতে হবে না, আমি একাই আঁক। আরে চলো চলো, সবাই তাড়াতাড়ি করে ঘুমো, কাল আমার সকালে উঠে অনেক কাজ আছে। ও মা, আর একটুক্ষণ জেগে থাকি না। আরে আরো কি জেগে থাকবো, কত রাত হয়েছে জানিস? আমার সোনা মা, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। দাঁড়াও, আলোটা নিভিয়ে দিয়ে আসি। না মা, আলোটা জ্বলুক না। কেন রে, তোকে কি ভয় লাগছে? সেই জন্য তুই আলো নিমাতে না বলতেছিস কেন? কিসের ভয়? আমরা আছি এখানে, ভয় আবার কিসের? মা, তুমি জানো না, সোনু দাদা না আজকে কার্টুন দেখছিল, ভূতের কার্টুন, আর বোন সেটা দেখে খুব ভয় পাচ্ছিল, তাই হয়তো বোনের এখনো ভয় লাগতেছে। হ্যাঁ, তো এখন তো আমরা আছি, এখন আবার কিসের ভয়? নে নে, তাড়াতাড়ি করে ঘুমো, আলো নিমাও। এই দেখো ননিমা, তুমি আমার কোলের কাছে এসে ঘুমো, আমি আছি তো, কিসের ভয়? কোনো ভয় নেই। আলোটা এবার নিমিয়ে দেই, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। চুপটি করে চোখ বন্ধ করে ঘুমো, কি ঘুম চলে আসে। মারা তো সবাই ঘুমিয়ে গেছে, আমাকে এবার চোখ বন্ধ করে ঘুমোতে হবে। আরে আমি তো ঘুমোচ্ছিলাম বাবা মার কাছে, আমি এখানে একা কি করে এলাম? আর চারদিকটা কত অন্ধকার, আর আর ওই জানলা ধারটা একদম সাদা। আমি আমি বললাম শাওড়া গাছের পেতনি। তুই ঘুমোসনি না, তাই আমি তোর কাছে এসেছি। দেব তোর সামনে আমার মুন্ডুটা খুলে। ও মা, আমি তো মায়ের কাছে বাবার কাছে ঘুমোচ্ছিলাম, আমি এখানে কি করে এলাম? ও মা গো, এটা কে? দেখেছিস আমার মুন্ডুটা কোথায়? দেখেছিস? এই মুন্ডুটা তোর ঘাড়ের উপর ফেলে দেবো, দেখবি। ও মা গো, বাঁচাও বাঁচাও মা, বাবা বাঁচাও আমাকে, ও মা গো। আরে ননি ননি, কি হলো কি হলো? আরে আমরা তো আছি। আরে মেয়েটা মনে হয় ভুলভাল স্বপ্ন দেখেছে রে। আরে ননি বউ চিৎকার করে উঠলো কেন? আরে মনে হয় ভুল স্বপ্ন দেখেছিল। ও মা, ও বাবা, এটা তাহলে স্বপ্ন ছিল?